জিসান মিয়া, তার উপর তো নিশ্চয়ই একটা নিয়ন্ত্রণ আছে দলের। তো দল থেকে যদি এটা সামনে আনা হতো, তাহলে অন্তত এই 24 ঘন্টা যেই প্রচার গুজব গুঞ্জনটা ছড়ানো হলো, বেশ ভাইরাল করা হলো, এটা দরকার ছিল না। একটা ঘটনা ঘটেছে শিবিরের এক নেতাকে নিয়ে। বিষয়টা প্রথমে সরকারের দিকেই চাপানোর চেষ্টা হয়েছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে ঘটনাটা ভিন্ন। তবে খুব বেশি দেরি করেনি, শিবির খুব দ্রুত গতিতে তাকে বহিষ্কার করছে। তো এই ঘটনার উপরে একটা চমৎকার শিরোনাম দেখছি যে ধর্ষণ এবং ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার জিসানকে প্রেম করায় বহিষ্কার করছে ছাত্র শিবির। এই যে প্রেম করায় বহিষ্কার করছে ছাত্র শিবির, এটার মাজেজাটা হলো এই যে শিবির এবং তার মানে জামাত ইসলাম, তাদের কিন্তু ওই চিন্তা চেতনা সেই আগের মতন। মানে কোনো মেয়ের সাথে বা নারী পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ, পছন্দ করা, ওই ধারার বাইরে। সুতরাং এখানে প্রেম নিষিদ্ধ, এইটাকে হাইলাইট করার জন্য এরকম শিরোনামটা সামনে আনা হয়েছে। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রথমে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেল যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এই যে তুলে নিয়ে যাওয়ার এই কাহিনী, এইটা আওয়ামী লীগের সময় যতটা এর একটা গ্রহণযোগ্যতা আছে বা সত্যতা বলে অনেকে মনে করতে পারে, এখন কি সেরকম কেউ মনে করবে? এখন কি বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের উপর সেই ধরনের কোনো নির্যাতন নিপীড়ন আছে যে তুলে নেবে, তারপর হাওয়া করে দেবে, তারপর খবর থাকবে না, গুম কালচার যেই চর্চা হয়েছে, সেটা কি বিএনপি শুরু করছে? বরং আমি তো বলি যে এখন গণতন্ত্রের বসন্তকাল, যেখানে সরকারি দল বিরোধী দল সবাই নিরাপদ। এখানে গুম খুন অত্যাচার নিপীড়ন, বিরোধী দলকে দমন পীড়ন, অন্তত এই জানি না ভবিষ্যতে কি হয়, 3 মাস পর্যন্ত তো একেবারেই দেখা যাচ্ছে তেমনই একটা পরিস্থিতি। সংসদে পাল্টাপাল্টি চলছে, বিরোধিতা, বাইরে রাজপথেও বিরোধী দল জামাত ইসলাম বা এনসিপি তারা প্রোগ্রাম করছে, কোনো বাধা নেই। তো এর মধ্যে হুট করে কালকে যখন নাকি জিসান মিয়া প্রধান, শিবিরের কেন্দ্রীয় নেতা, তাকে যখন নিখোঁজ হয়ে গেল বা তুলে নেওয়া হলো বলে প্রচার করা হলো, তখন সবার মধ্যে একটা ধারণা হলো যে সরকার বোধহয় তাকে গুম করছে। পরে দেখা গেল যে এই জিসান মিয়া, সে হচ্ছে পুরোটা নাটক করছে। সে নিখোঁজ হয়ে গেছে, তারপরে তাকে মুমূর্ষু অবস্থায়, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অর্থাৎ নিজে নিজেই একটা নাটক করছে। মূল কারণটা হলো একটা মেয়ের সাথে তার যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কটাকে চাপা দেওয়ার জন্য এরকম একটা সাজানো হলো। এইটার ফলে যেটা এখন ঘটলো, এর ফলে কি হলো, সরকার বিব্রত হলো নিঃসন্দেহে। অনেকে মনে করলো যে এই তো সরকার আবার শুরু করছে। আবার অন্যদিকে যখন নাকি ঘটনাটা মানে প্রমাণ হলো, তখন ছাত্র শিবির তাকে বহিষ্কার করলো। এখন ঘটনা হলো, ছাত্র শিবির বা জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। তো আগে তো তাদেরই প্রকাশ করা দরকার ছিল যে না, এরকম নিখোঁজ বা তুলে নেওয়া হয়েছে এরকম ঘটনা সত্য না। তাদের বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে পরিষ্কার করা উচিত ছিল। কারণ ছাত্রদল বা বিএনপি ঘরানার যারা, তাদের একটা মাস অর্গানাইজেশন, ফলে কোথায় কি হচ্ছে না হচ্ছে নেতা কর্মীদের উপর তেমনটা নিয়ন্ত্রণ নেই। কিন্তু এই জিসান মিয়া, তার উপর তো নিশ্চয়ই একটা নিয়ন্ত্রণ আছে দলের। তো দল থেকে যদি এটা সামনে আনা হতো, তাহলে অন্তত এই 24 ঘন্টা যেই প্রচার গুজব গুঞ্জনটা ছড়ানো হলো, বেশ ভাইরাল করা হলো, এটা দরকার ছিল না। এখানে বলা হচ্ছে যে তাকে ধর্ষণ এবং জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগ করা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। ছাত্র শিবির তাকে বহিষ্কার করেছে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে। কিন্তু আসলে বহিষ্কার করার দরকার ছিল ওই ঘটনাটায়। যদি সত্যি সত্যি ধর্ষণ বা জোর করে ভ্রূণ নষ্টের যেই অভিযোগ, সেই অভিযোগ আভ্যন্তরীণভাবে শিবির পুলিশের উপর বা কোনো এজেন্সির উপর নির্ভর না করে তারাই তদন্ত করে দ্রুত অ্যাকশনটা নিলে ভালো ছিল। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের
সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বহিষ্কারের কথা জানান জিসান মিয়া ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। গুরুত্বপূর্ণ দায়িত্বে। ফরহাদ লিখছেন যে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারা এখন পর্যন্ত আমরা নিখোঁজ ঘটনার প্রকৃত রহস্য বা বাস্তবতা উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। তবে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে সব আইনি সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ যদি এখানে ফেভার করার কিছু থাকে তাহলে করা হবে। যাক, অন্তত সরকার একটা বড় দায় থেকে মুক্ত হলো। যে পুলিশই কালকেই বলছে যে এটা সাজানো নাটক, তার অপহরণ হওয়া বা তুলে নেয়া এটা হলো সব প্রণোদিত হয়ে, অর্থাৎ পুরো ঘটনা থেকে বাঁচার জন্য। কারণ ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছে, এই মামলার হাত থেকে বাঁচার জন্য সে নিজে নিজে নিখোঁজের একটা নাটক করেছে। সেটা কালকেই পুলিশ বলেছে এবং আজকে হয়তো ইসলামী ছাত্র শিবির বা জামাত তারা তদন্ত করে প্রমাণ করতে পেরেছে যে ঘটনাটা সত্য ওই জিসানের বিরুদ্ধে। যাই হোক, অন্তত এই পর্বে যে সরকার যে গুম, খুন বা অপহরণ এইসব কোনো প্রক্রিয়ার সাথে যে যুক্ত না সরকারের কোনো এজেন্সি, সেটা অন্তত এই দফায় প্রমাণিত হলো। দর্শক।